আসছে 25 মে উপজেলা পরিষদ নির্বাচন, গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় জয়পুরহাট জেলার পাঁচবিবিতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেকুন নাহার শিখা ঘোড়া মার্কায় নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ব্যাপক ভোটের ব্যবধানে জয়ী হবেন প্রত্যাশা রাখছেন। থাকছে বিস্তারিত। পৌরসভার প্রত্যেকটা মানুষ, পৌরসভার 9টা ওয়ার্ডের মানুষ আমার কাছে আমার বাড়ির মানুষের মতো। তারা সকলে আমার নিজের ঘরের মানুষের মতো। আমার আত্মীয় স্বজন আপনারা আমার নিজের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, আপনারা আমার আপনজন, আপনারা আমার বোন, আপনারা আমার মায়ের মতো, আপনারা আমার ভাইয়ের মতো, আপনারা আমার একদম আত্মার আত্মীয়। তো যেহেতু কিছুদিন আগে, 2 বছর আগে আমি পৌরসভাতে মেয়রের নির্বাচন করেছিলাম এবং নির্বাচনটি করেছিলাম আমি 20,000 ভোটারকে নিয়ে। 20,000। আমার কাছে যেটা মনে হয়, আমি 2 বছর থেকেও মানুষের জন্য যতটুকু পারি আমি করার চেষ্টা করেছি। আমি কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন মসজিদে অনুদান, মন্দিরে অনুদান, মানুষের রাস্তাঘাট তৈরি করে তা থেকে শুরু করে আমি কিন্তু বিভিন্ন কার্যক্রম এই যে হারার পরেও কিন্তু আমি চালাই গেছি। তো একটা মানুষ যদি খারাপ হতো তাহলে সে কখনো কোনো চেয়ার ছাড়া কারোর জন্য করতো না। আর আমি যে ভালো মানুষ, আমি যে একটা সুশ্রী মানুষ, আমি যে একটা নির্লোভ মানুষ, তার সাক্ষী কিন্তু আপনারা সবাই। কারণ পৌরসভার মানুষই সাক্ষী দিবে আজকে উপজেলার মানুষকে যে না, শিখা আমাদের মেয়ের মতো, ও একটা ভালো মানুষ। আপনাদের কথাটাই কিন্তু আমার জন্য একটা স্টেটমেন্ট, আপনাদের কথাটাই কিন্তু আমার জন্য একটা প্রমাণপত্র। এই পৌরসভার মানুষই কিন্তু আমার ভালো কর্মের সাক্ষী। তো আমি আজকে আপনাদের কাছে বলতে চাই, আপনারা সকলে আমার বাড়ির মানুষের মতো। এবং বিগত দিনে যখন আমি মেয়রের নির্বাচন করেছিলাম, আমি জানি আপনারা আমাকে সমর্থন করেছিলেন, আমি জানি আপনারা আমাকে ভোট দিয়েছিলেন। এত কিছু চুরির পরেও ইভিএম মেশিনে তো আমরা ভোটটা গণনা করে নিতে পারিনি, কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু পৌরসভার আমার কাছে বুক চাপড়ায় চাপড়ায় আফসোস করছে যে ভোটটা দিলাম, ভোটটা গেল কোথায়। আজকে আপনাদের এই ভোটটা আবার গণনার সুযোগ চলে আসছে। সেই গণনাটা কি? গণনাটা হচ্ছে ব্যালটে যে ভোটটা হবে, ব্যালটে ভোটে গণনা, সেটা আগামী মঙ্গলবারে হবে। আপনাদের পৌরসভার গণনা কিন্তু পৌরসভাতে আলাদা হবে, ইউনিয়নের গণনা কিন্তু ইউনিয়নে আলাদা হবে। তো আমি চাই যে আক্ষেপটা আমরা করতেছি যে ইভিএম মেশিনে আমরা ভোটটা করে নিতে পারিনি, এই আক্ষেপটার একটা সমাপ্তি ঘটুক, আক্ষেপের একটা শেষ ঘটুক। এইবার আমি আপনাদের ভোটটা তো গুনে নিতে পারবো, এইবার তো বলতে পারবো মেয়র আসলে কে ছিল, এবার তো বলতে পারবো যে চেয়ারে আমরা যে যাই নাই কিন্তু ভোট আমাদের ছিল, জনগণের ভালোবাসা আমাদের উপরে ছিল। না হলে গাড়ি নিয়ে যখন বাজার দিয়ে পার হয় প্রত্যেকটা মানুষ কেন আমাকে জনতার মেয়র বলে, প্রত্যেকটা মানুষ কেন বলে আপনি মেয়র হয়ে গেছেন। অবশ্যই আপনারা সকলে 21 তারিখে আপনারা সকাল সকাল বাড়ির কাজ শুরু করার আগেই আপনাদের যেহেতু ভোট সেন্টার এখন হয়েছে কোথায়, এই যে ইয়াতে গোপালপুর স্কুলে, সম্ভব আপনারা সার্বিকভাবে যার যেটা ভোট সেন্টার আছে আপনারা ভোট সেন্টারে গিয়ে সকালবেলা ভোট দিবেন এবং ঘোড়া মার্কাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। কারণ যে কাজগুলো আমি করতে পারিনি, এবার যেন উপজেলার চেয়ারে বসে, উপজেলাতে মেয়রের থেকে অনেক বড় চেয়ার, আমি যেন সেই জায়গায় বসে আমার হাতটাকে আরও সম্প্রসারিত করে দিই, আমি যেন এবার কাজগুলোকে সম্পূর্ণ করতে পারি। এটা আপনাদের কাছে দল নাই, আমার কোনো জাতি নাই, আমি কোনো দল বা কোনো মত নিয়ে এখানে আপনাদের মাঝে আসিনি, আমি কোনো দলের লোক না, কিন্তু এটা আমার পৌরসভার মানুষ খুব ভালোভাবে জানে। আমি নির্দলীয় নিরপেক্ষ একটা মানুষ, আমি একটা স্বতন্ত্র মানুষ, আমি স্বতন্ত্র থেকে ভোট করতেছি। আপনারা সকলে দলের যে ব্যাপার, দলীয় ব্যাপার ভুলে আপনারা আমাকে ভোট দিবেন এবং ঘোড়া মার্কা যদি বিপুল ভোটে জয়যুক্ত হয় অবশ্যই পৌরসভার মানুষের উন্নতি এবং পৌরসভার মানুষের কার্যক্রমগুলো সবার আগে পাঁচবিবিতে হবে, এটা আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি করতে চাই। আমি মায়েদের জন্য একটা বিশেষ উপহার রাখবো। আমি যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তাহলে আমার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর পাঁচবিবি উপজেলা একটা বিশেষ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকবে মায়েদের থাকবে, কিন্তু কথাই বড় বড় কথা না বলে কাজে দেখাই দিতে হবে। আর 21 তারিখ পার হয়ে গেলে 22 তারিখে কিন্তু আমরা এই সুযোগটা পাবো না। দর্শক, আপনারা দেখছিলেন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে বিশেষ প্রতিবেদন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।